৩৫ বছর ধরে গরু বেচাকেনার ব্যবসা করে আসছেন ময়মনসিংহের ভালুকার দুলাল মিয়া। স্থানীয় লোকজনের কাছে গরু ব্যবসায়ী ব্যাপারী নামে পরিচিত, তবে পরিচিত জনরা ব্যাপারী দুলাল মিয়াকে তালই বলে সম্বোধন করে থাকেন। ব্যাপারী দুলাল তালই একটি গরু দেখলেই বলে দিতে পারেন এটি কোন জাতের এবং সুস্থ না অসুস্থ। আজকে গরুর জাত ও ভালো মন্দের বিষয়গুলো অভিজ্ঞ এই ব্যাপারীর কাছ থেকে জানব। প্রথম ব্যবসার অবস্থানে প্রথমে আমি অনেক ধরা, তারপরে এই ব্যবসার অভিজ্ঞতা হওয়ার পরে গরু বাছুর চিনার পরে বা বুঝার পরে বা এটার মাপ বুঝার পরে তারপরে আর আমার ধরা নাই। আলাই দিলে যেটাই কিনি এটার মধ্যে দুইটি হইলেও লাভ হয়। মধ্যে মধ্যে গরু যেটা হুক না গরু এটা আইনা খাওয়াই 2-8 দিন 15 দিন খাওয়াইলে এটার মধ্যে 10-15 হাজার লাভ হয়ে যায়। আর যেটা এমনি লাভ হয় এটা নিয়ে তো বেশি এলেই ভালো একটা গরু চিনার উপায় হইলো এই গরুটার পশম দেখলে, এই গরুটার মাথা দেখলে, এই গরুটার লেজ দেখলে আর এই গরুটার কাছে গেলে আমি এটা কইবার পারি যে এই গরুটা শাহিওয়াল, এই গরুটা ফিজিয়াম, এই গরুটা এই গরু অস্ট্রেলিয়া, এই গরুটা এই বাহামা, এই গরুটা মনে করুন মুন্টি। গরুটার কাছে গেলেই আমি গরুটার কইবার পারি যে এই গরুটা মুন্টি। মানে সে ভালো আছে না হ্যাঁ, সুস্থ আছে না অসুস্থ আছে হ্যাঁ, এটা কিভাবে বুঝবেন? ভালো সুস্থ গরুর কাছে গেলে যে গরুটা খাবার দাবার খাইবো, যে গরুটা মুখ পাজর দিব, যে গরুটা কান খাড়া হয়ে রাখবো, যে গরুটা নিঙ্গুর পাক দিব, এইটি হইলো চিনার চিনার সর্বোচ্চ চোখের যে একটা দৃষ্টানা। আমি দিনাজপুর আটোয়ারিতে যাই, সাতক্ষীরাতে যাই, মাস্তানে যাই, এই সিটির হাটে যাই, মনে করেন এই কিশোরগঞ্জ নেত্রকোনা এদিকে পাড়াকাড়া এদিকে বড় বড় বাজার হাট যেটি আছে সব হাটেই যাই। যাওয়ার পরে গরু বাছুর যেগুলি আছে কিনি বা দেখলেই কইবার পারি যে এই গরুটা অসুস্থ। অসুস্থ গরুটা কিনি না, যেটা সুস্থ গরু এটাই কিনি। আর আল্লাহ এমন একটা রহমত দিছে যে এই গরুটা দেখলে আমি এটা কইবার পারি যে এই গরুটার মধ্যে এতটুকু মাংস আছে। সাধারণ ক্রেতারা যখন হাটে গরু কিনতে যায় তখন তাদের গরু কেনার আগে কতগুলি জিনিস সম্পর্কে তাদের জানা প্রয়োজন। যেমন ১ নম্বর হচ্ছে যে সুস্থ গরু চেনার ক্ষেত্রে প্রথমে যে গরুর গায়ের রং উজ্জ্বল হবে, তারপরে তার নাক গামবে, লেজ নাড়াবে, হুম, তারপরে ছটফটানি ভাব থাকবে, তারপরে আপনার এই যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করতে পারে, ওই ক্ষেত্রে দেখা যায় যে গরু ঝিমাবে, গরু নড়াচড়া কম করবে এবং শরীর ফুলা থাকবে এবং চাপ দিলে মাংস দেবে যাবে। এই লক্ষণগুলি আপনার অসুস্থ গরুর ক্ষেত্রে দেখা যাবে। শুধু সাধারণ ক্রেতা নয়, যারা নতুন করে গরুর খামার করতে চান কিংবা উদ্যোক্তা হতে চান, তাহলে তাদের বেলায়ও ব্যাপারী দুলাল মিয়ার পরামর্শ কাজে দিতে পারে কিছুটা। তারা লাভবান হওয়ার একটাই তাদের যুক্তি, তারা বাজারে যাইব শুকনা দেখে এরা ফিজিয়াম গরু দেখবো তার মাথা, তার লেঙ্গুর, তার পাও। যে একটা গরুর পাও যদি চিকন থাকে তাহলে এই গরুটা জীবনও তারে মাংস ধরাইলে এই গরুটার মাংস পাওয়ার নোট টানতো না। এই পাও মাথা দেহন লাগবো আর দেহন লাগবো তার যাত্রা। দেখার পরে যেই লোকে এই জিনিসগুলি চিন্না কিনবার পারবো হ্যাঁ লাভবান হইব, আর যে চিনবার না পারবো হ্যাঁ কিনলে ধরা খাইব।